সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ ৪৮ ঘন্টার মধ্যে বাজেয়াপ্ত করার দাবি করেছেন প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতিবাজ সাবেক সচিব রুহুল আমিন এর স্বেচ্ছাচারিতায় পূর্ব ইউপির শ্রম বাজারে ধস ও প্রবাসীদের কান্নার তদন্তের দাবি নাগরিক মানববন্ধন, শীর্ষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানিয়েছেন। আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ডক্টর শরীফ সাকি বলেন, সাবেক এই দুর্নীতিবাজ সচিব দেশে ও বিদেশে সম্পদের পাহাড় করেছেন। নানা কায়দায় তিনি দুর্নীতি করেছেন। শ্রমবাজারে সিন্ডিকেট, হাজার কোটি টাকার বাণিজ্য ইত্যাদি অপকর্মেও সাথে এই সাবেক সচিব জড়িত। প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে তিনি ভিসা বাণিজ্য করেছেন। হাজার কোটি টাকার শ্রমিক বাণিজ্যের অভিযোগও রয়েছে। প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ.এম. মনিরুজ্জামান বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি। দেশে কাছে প্রবাসীর মা, একদিকে জীবন যুদ্ধ, অন্যদিকে সময় যুদ্ধ, সব নিয়ে জীবন বাজি রেখে প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। দেশে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, অথচ অন্ধকার জগতের মাস্টার মাইন্ড দুর্নীতিতে অপ্রতিরোধ্য সাবেক সচিব রুহুল আমিন প্রবাসীদের টাকা মেরে তিনি দেশের বাইরে আরাম আয়েশে জীবন কাটাচ্ছেন। এদিকে দেশে প্রবাসীদের পরিবার কান্না করছে। আমরা সরকারের কাছে এই দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাই। আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মিডিয়ার নেতৃবৃন্দ, আজকে মানববন্ধনের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, আমার বন্ধুবর, সকল নেতৃত্বদায়কে উপস্থিত হওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সফর সম্পৃক্ত করে আমি দ্রুতই বাংলাদেশে চলে এসেছি, কারণ দেশে কাছে হাজারো প্রবাসীর মা। একদিকে যুদ্ধ, জীবন বাজি রেখে আমার প্রবাসী ভাইরা রুটি রোজের সন্ধানে বিদেশে গিয়েও নিস্তার নেই। ইরাক, সৌদি আরব, কাতার সহ অনেক প্রবাসী আমার মৃত্যুবরণ করেছে। প্রবাসী মৃত্যুবরণ করা মৃতদেহগুলো আসছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমরা মিটিং করেছি। মালয়েশিয়ার রাষ্ট্রদূত মহোদয়ের সঙ্গে মিটিং করেছি। সব জায়গায় একই কথা, দুর্নীতি আর দুর্নীতি। আজকের অনুষ্ঠানে যার নাম ঘোষণা করা হচ্ছে তিনি হলেন বাংলাদেশের কলঙ্ক, দুর্নীতির অপ্রতিরোধ্য, অন্ধকারের মাস্টার মাইন্ড, সিন্ডিকেটের হোতা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঘৃণিত সাবেক সচিব রুহুল আমিন। মালয়েশিয়ার দুর্নীতির নামে তিনি প্রধান হোতা। তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে আয়েশ করছেন, পাড়ি জমাচ্ছেন। একদিকে প্রবাসীর কষ্ট, অন্যদিকে প্রবাসী মালয়েশিয়া, সিঙ্গাপুর দেখলাম, বিশেষ করে মালয়েশিয়া হাজার হাজার প্রবাসী আমার রাস্তায় ঘুরছেন। এর পিছনে রয়েছে সিন্ডিকেটের হোতাদের মতো কাজ, এদের রুহুল আমিনের মতো কাজ, যার কারণে আমার প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় ঘুরছে। শতকরা ৮০ জন প্রবাসী প্রায় অবৈধ অবস্থায় দিনে প্রচার করছেন। প্রিয় উপস্থিতি, আমাদের কথা ছিল, আমরা রাজপথে রক্ত জড়িয়েছিলাম, উদ্দেশ্য ছিল দুর্নীতির জিরো টলারেন্স। আমি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিগত বহু বছর যাবৎ আন্তর্জাতিক মানবাধিকার বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আমি দায়িত্ব পালন করে আসছি। দেশ নায়ক তারেক রহমানের কথা ছিল দুর্নীতিকে জিরো টলারেন্স বাংলাদেশে এগিয়ে নেবেন। আজকে রাজপথে দাঁড়িয়ে আজকে প্রেস ক্লাবের সামনে বিদেশ সফর সংক্ষিপ্ত করে চলে এসেছি। এই অবৈধ
ব্যবস্থার ব্যবস্থা করবেন এবং বিশেষ করে প্রবাসী যারা অসহায় অবস্থা আছেন, মালয়েশিয়া বিভিন্ন অবৈধ অবস্থায় দিনবদিন করছেন, তাদের দিকে লক্ষ্য রাখবেন এবং আমার প্রবাসী মৃত্যুবরণ করা সকল প্রবাসী মৃত্যুদেহ যেন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আছে এবং তার মার কাছে পৌঁছে যায়, এটা আমার হৃদয়ের দাবি। পরিশেষে আমার প্রবাসী বাংলাদেশের পুলিশের একটি হাসপাতাল আছে, সেনাবাহিনীর হাসপাতাল আছে, সমিতির পর্যন্ত হাসপাতাল আছে, কিন্তু রাজপথের অতন্ত্র প্রহরী বিদেশের মাটিতে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সেই প্রবাসীর জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল নেই। আমার প্রবাসীদের উপদেশ থেকে আসলে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে আমি বিভিন্ন দুয়ারে দুয়ারে ভর্তি হয়, তাদের হাসপাতালে ভর্তি নেই না। আমি আজকে এই দিনে সকল মিডিয়ার পক্ষ থেকে মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার এই সাংবাদিক দেশের তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তার কাছে পৌঁছে দেবেন, অতি দ্রুত বাংলাদেশের প্রবাসীদের চিকিৎসার জন্য একটু অত্যাধুনিক হাসপাতাল চাই। পরিশেষে রুহুল আমিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে মানব পাচার করেছেন, সিন্ডিকেট বাণিজ্য করেছেন, ট্রাভেলসের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে আয়েশ করছেন। আমি আজকে অপরাধ সেই রুহুল আমিনকে যেন দ্রুত আইনের আওতায় তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, তার সম্পত্তি প্রয়োগ করা হয়, এই বিনীত নিবেদন করে দেশ নায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিলাম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মানবতার জয় হোক। মঞ্জুর হোসেন মিতা, মঞ্জুর হোসেন মিতা। ধন্যবাদ। আজকে 17ই রমজান, 7ই মার্চ, এদিন বিএনপির তৎকালীন নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি হয়েছিল। আজকে সেই কারামুক্তি দিবসে আমি নতুন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমরা একজন নিন্দিত, কুলাঙ্গার, চিহ্নিত দুর্নীতিবাজ, যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুর্নীতি করে তার চাকরি হারিয়েছে, হাজার হাজার কোটি টাকা এই সিন্ডিকেট কামিয়েছে, সেই দুর্নীতির বরপুত্র আজকে রুহুল আমিন কোথায়, কিভাবে আছে, তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আমরা রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি। এবং এই রুহুল আমিনের জন্য যে সমস্ত প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সম্পদ এই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের কাছে বন্টন করার জন্য আজকে আমরা এই মানববন্ধন থেকে দাবি করছি। এই শুধু রুহুল আমিন না, গত 16 বছরে প্রত্যেকটি অঙ্গনে এরকম হাজারো রুহুল আমিনের জন্ম হয়েছে। এই রুহুল আমিনরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য নানা ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্র নেতৃত্ব দিয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বলতে চাই, আজকে রুহুল আমিনরা এখনো বিভিন্ন জায়গায় ফসল হিসেবে আত্মগোপনে আছে, তারা বিভিন্ন জায়গায় আঘাত করার চেষ্টা করছে। এই রুহুল আমিন গঞ্জের সাথে যারা আঘাত করবে তারাও মির্জাফর, তারাও নেমক হারাম, তারাও সমাজের শত্রু, তারাও রাষ্ট্রের শত্রু, তারা আমাদের দুশ্মন, জনগণের দুশ্মন। তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব। আগামী 48 ঘন্টার মধ্যে রুহুল আমিনের সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আজকের এই সভার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ.এম. মনিরুজ্জামানকে অনুরোধ করছি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা হবে।